এবিটি টেস্ট পাস সেমিস্টার 2। তো পেজ নম্বর চলে আসো তুমি, পেজ নাম্বার ওই কিছু একটা বটে, পেজ নাম্বার 32। হ্যাঁ দেখো এই অঙ্কটা 25-এরটা, টেন ইনভার্স থার্ড ব্র্যাকেট রুট আন্ডার 1+x², এইটা দেখতে পেয়েছো অঙ্কটা? এটা কস ইনভার্স এক্স² সাপেক্ষে অন্তর্কলজ করতে বলছি, অপশন চেকটা দিয়ে আছে শোনো। তো কস ইনভার্স x² সমান তুমি জেড ধরে নাও প্রথমে, তাহলে x² সমান কত হবে? কস জেড। বাস, এটা চুপচাপ থাকুক। এবারে ওয়াই সমান, আমি ওয়াই ধরে নিয়েছি, ধরি ওয়াই সমান। হ্যাঁ, ডেরিভেটিভ করতে গেলে ওয়াই ধরতে হবে, এটা শুধু অপেক্ষকটা দিয়েছিল, ওয়াই দেয়নি, আমি ওয়াই নিজে ধরিয়েছি। তাহলে টেন ইনভার্স এক্স, এবারে x² মান তো কস জেড, তাহলে রুট আন্ডার 1+ কস জেড, এটা কসে হাত লেখা এরকমই। আরে অপশানের যুগে হাত লেখার কী দাম, তুমি নিজে বুঝতে পেরে লিখেছে। তাহলে এইটা 1+ কস জেড, স্পিডটা রাখবে 1 - কস জেড। দেখো অংশ কোন জানো? 1+ কস জেড মানে কি গো? 1+ কস জেড মানে 2 cos² z/2। তাহলে এখানে রুট আছে যেহেতু, তাহলে cos z/2 হবে, আর 2 কমন যাবে, সবলাতেই 2 থাকবে, তো উপর নিচে 2 কাটাও যাবে, এইটা হয়ে যাবে sin z/2। 1 - cos z মানে 2 sin² z/2, 2টা কমন গেছে, দেখো নিচেও 2 আসবে সবগুলোতে। এইটা cos z/2 প্লাস sin z/2, দুইটা প্রত্যেকটা অংশ থেকে 2 কমন গেছে, সেই √2 কমন গেছে, √2 কাটা গেছে। তাহলে টেন ইনভার্স এবারে cos z/2 দিয়ে ভাগ করে নাও প্রত্যেকটাকে। তাহলে এটা 1 - 10 z/2, এটা 1 + 10 z/2। একটু স্টেপ জাম্প করবো, দেখো এটা 10π/4, আর এইখানে একটা 10π/4 বসাইতে হবে। তাহলে 10-এর একটা সূত্র চলে এসেছে যৌগিক কোণে, 10π/4, 10π/4 - x/2। তাহলে দেখো 10 10 কাটা গেল, ইনভার্স কাটা গেল, তাহলে π/4 - x/2। তো এটা ওয়াই এর সাপেক্ষে আছে, তাহলে ওয়াই সমান এইটা হলো। এবার জেড এর সাপেক্ষে দেখো, আমি এটা তো এইটার সাপেক্ষে করতে বলিছি অঙ্কটা, তো এটা তো আমি জেড ধরে নিয়েছি, তাহলে জেড এর সাপেক্ষে করলে হচ্ছে অঙ্ক। তাহলে dy/dz সমান কত? এইটা দেখো জেড এর সাপেক্ষে আর ডেরিভেটিভ 0, আর এই তো এটা জেড, এটা z/2 হবে, আমি x/2 বলি, যেটাতে জেড ধরে নিয়েছি, তাই z/2, আর জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছি, তাহলে -1/2, আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট -1/2, ঠিক আছে। আরে এইটা z/2 হবে, আমি x/2 করে ফেলেছিলাম, তাহলে এটা 0 আর এটা -1/2। চলো -1/2 অপশন আছে, দেখো এটা -1/2। ওকে।